70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে গঙ্গার পানি না দেওয়ার করুণ পরিণতি ভোগ করছে বাংলাদেশের 37% এলাকা। শুকনো মৌসুমে ধুধু বালুচর আর উপকূলে লোনা পানির আগ্রাসন থেকে রক্ষা করার লক্ষ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ। একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। কিন্তু কিভাবে এ প্রকল্প ভারতের আধিপত্যে সীমারেখা টানবে, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। গঙ্গার উজানে ফারাক্কা ব্যারেজের কারণে শীতকালে বাংলাদেশের নদীগুলোতে পানি প্রবাহ তলানিতে ঠেকে। এর ফলে গড়াই, মধুমতি আর ইছামতির মতো নদীগুলো শুকিয়ে মরা খালে পরিণত হয়, যার সরাসরি প্রভাব পড়ে কৃষি আর জীববৈচিত্র্যের উপর। গঙ্গার পানি সমস্যা সমাধানে কয়েক দফা পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখল বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ীর পাংশা এলাকায় নির্মিতব্য এই ব্যারেজটি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক নতুন লাইফলাইন। জানা যায় জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে এটি বাস্তবায়িত হবে। এই ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য হল বর্ষা মৌসুমে পদ্মার অতিরিক্ত পানি ধরে রাখা এবং শুকনো মৌসুমে সেই পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে ছড়িয়ে দেওয়া। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ব্যারেজের মাধ্যমে পদ্মায় প্রায় 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। ফলে শুকনো মৌসুমেও গড়াই, মধুমতি নদী ব্যবস্থায় পানি প্রবাহ নিশ্চিত হবে, যা সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের লবণাক্ততা কমিয়ে সুন্দরবনের অস্তিত্ব রক্ষা করবে। 35,000 কোটি টাকার এই প্রকল্প থেকে উৎপাদন করা হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। এর ডেক বা করিডোর ব্যবহৃত হবে সড়ক সংযোগ, গ্যাস এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন হিসেবে। শুধু তাই নয়, এর ফলে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর আর রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। হিসেব বলছে প্রতি বছর ধান উৎপাদন বাড়বে প্রায় 24 লাখ টন এবং মৎস্য উৎপাদন বাড়বে 2,34,000 টন। 2024-25 অর্থ বছরকে ভিত্তি ধরে জিডিপিতে প্রায় 0.45% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে এই প্রকল্পকে ঘিরে। প্রকল্পের সরাসরি প্রভাবে বছরে প্রায় 8,000 কোটি টাকার রিটার্ন আসবে বলে ধারণা করা হচ্ছে। শুধু বাস্তবায়নকালেই প্রায় 12 কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় 7টি স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ পরিবারের জন্য আধুনিক গ্রামীণ টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করছেন পদ্মা ব্যারেজ কেবল একটি প্রকৌশলগত অবকাঠামো নয়, এটি ভূরাজনৈতিকভাবেও বাংলাদেশের এক শক্তিশালী অবস্থান। ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে সৃষ্ট মরুকরণ ঠেকাতে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার বড় পদক্ষেপ নিল বাংলাদেশ। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।